নমস্কার, রায়বাড়ি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি নির্মোর। আমি সাউথ ইন্ডিয়ান স্টাইলে একটা সামার ড্রিঙ্কস বানাচ্ছি। আসলে যেটা আমরা মশলা ছাঁচ বানাই সেটাকেই একটু হাটকে বানাবো। চলুন তাহলে দেখি কি কি নেব। প্রথমেই আমরা মশলাটা বানিয়ে নেব। নির্মোরের যে মশলাটা আমার লাগবে, একটা মিক্সি জার নিলাম, এর মধ্যে এক টুকরো আদা আর অল্প একটু জিরে, সাদা জিরে, একটা কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা আর এক চামচ কারি পাতা। একটু জল দেব অল্প করে, খুব সামান্য জল, কিন্তু এটা ঘুরিয়ে নেব। এটা একটা তৈরি করছি মশলা। আর এই আমের টুকরোটা নিয়েছি, দেখুন এটাকেও আমি কেটে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে ফিরছি। এখানে আমি দেখুন 1 কাপ দই নিয়েছি, 100 মতন হবে মাপে। আর যে মশলাটা বানালাম লঙ্কা দিয়ে, জিরে দিয়ে, ধনে পাতা, কারি পাতা দিয়ে, দেখুন এরকম একটু শক্ত শক্ত হলো, গোটা গোটা হলো। খুব প্লেন কিন্তু মিহি কিন্তু করে দেবেন না। আর এটা আমার আমের টুকরোটা যে রেখেছিলাম সেটা দিয়ে বানিয়ে নিলাম। এটাও তাই, দেখুন খুব মিহি না কিন্তু। এবারে চলুন আমরা রেসিপিটা শুরু করি। নির্মোরটা আমি মাটির হাঁড়িতে সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানাচ্ছি বলেই আমি মাটির হাঁড়িটা নিয়েছি। একটু বড় সাইজেরই নেবেন। দইটা দিয়ে দিলাম প্রথমে। জলটা একটু বেশি দিতে হবে, ছাঁচ তো পাতলা হবে, ভারী হবে না কিন্তু। যেমন আমরা লস্যি খাই ওরম কিন্তু হবে না। এরম একটা হুইস্কার দিয়ে আমি প্রথমে এটাকে, দইটার গুটিটা ভেঙে নেব। আর একটু জল দিয়ে দিলাম। একটু করে জল দিয়ে দিয়ে প্রথমে আগে দইয়ের গুটলিটা ভেঙে নেব। বিট নুন দিলাম ছোট চামচের হাফ চামচ। সাদা নুন যেটা আমরা খাই সেটা ছোট চামচের 1 চামচ। আর 1 পিঞ্চ হিং অবশ্যই দেবেন। নির্মোরকে আলাদা করবার জন্য এই মশলাগুলো দেওয়া হয়। ছাঁচের থেকে এটা আলাদা হয়। যেসব মশলাগুলো পড়ছে দেখুন একটু হাটকে হাটকেই পড়ছে। আমার দেখুন দইটা কিন্তু পুরো একদম ব্লেন্ড হয়ে গেল, কোনো কিন্তু এর মধ্যে আর গুটলি নেই। এখন এবারে আমি জল দিই। মোটামুটি 1 কাপ দিয়েছি, যখন 4 কাপ মতন জল আমার আছে। মশলাগুলো দিয়ে দিই একে একে। এবারে আমি একটা ডাল ঘুটুনি দিয়ে খুব ভালো করে ঘাঁটবো। ভালো করে যেন মিশে যায়। এবার এখানে একটু আমি নুনটা দেখে নিই, যদি লাগে তাহলে আর একটু দিয়ে দিতে হবে। নোনতা নোনতা স্বাদ চাই। নুনটা আমাদের ঠিকই আছে। ওপর থেকে কারি পাতা ছিঁড়ে দিচ্ছি। সাউথ ইন্ডিয়ান যেহেতু রেসিপিটা, আমাদের যে গরম চলছে তাতে করে কারি পাতাটা কিন্তু আমাদের খাওয়া খুবই উচিত। ধনে পাতা এটাকেও আমি হাতে করে এভাবে ভেঙে দিলাম। আর একটু মিলিয়ে দিই, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের নির্মোর। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে রান্নার নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। বাইরে যে গরম চলছে অবশ্যই বানান এই নির্মোর। নামটাও যত সুন্দর, দেখতেও কিন্তু ততটাই সুন্দর এই রেসিপি। এবারে চলুন আমি দুটো গ্লাসে ঢেলে দেখিয়ে দিই কেমন লাগে দেখতে। পুরোটা ভালো করে মিলিয়ে এবারে আমি বাড়ি। বানাবেন যখন ঠান্ডা জল ইউজ করবেন, তাহলে ঠান্ডা লাগবে খেতে। নির্মোর দেখুন আমার রেডি হয়ে গেল। বানান, সকলে এনজয় করুন। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।